ধুর, এর মতো একটা পোলা দেখে যদি আমার বিয়ে দিত, তারপরও আমার জীবনটা শান্তিতে থাকতো। যাই, কাজের পোলারে ডাক দিয়ে একটু শরীর হাত পা টেপায়। মাহবুব, এ মাহবুব, ম্যাডাম, একটু এদিকে আয় তো। যাই হোক, কাজটা যেহেতু আমি করব, তাহলে আমি যে ওরে নিয়ে আসি। ম্যাডাম বলে তো ম্যাডাম আবার বকা দিল। আরে কে? আরে আমি। আরে ছাড়ুন না, আপনি কে? ম্যাডাম আপনি? আরে এরকম করতেছো কেন? আমি তো তোমাকে শুধু একটু জড়িয়ে ধরছি, আমার না খুব ভালো লাগতেছে। না ম্যাডাম, আপনি এসব করেন না। তাছাড়া আপনার আশেপাশের লোকজন দেখলে আমাকে খারাপ ভাববে। এই শোনো, কে কি ভাববে কে কি না ভাববে সেটা আমার দেখার বিষয় না। আমি আমার বাড়ির কাজের ছেলের সাথে কি করব না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে তোমার মাথায় ঘামানোর তো কোনো দরকার নেই। আছে, তুমি আমার বাড়িতে কাজ করো, তার বিনিময়ে কি পাও? পারিশ্রমিক পাও, টাকা পাও। আমি তোমাকে টাকা দিয়ে কাজ করাই না? তো আমি টাকা দিয়ে যখন কাজ করাবো, আমার যেটা যেটা মন চায় আমি সেটা সেটা করবো তোমার সাথে। তোমার কোনো আপত্তি আছে? শোনো না, তুমি যে কেন কাজের ছেলে হয়ে আসলে? তুমি যদি আমার জামাই হইতা না, সারা জীবন তোমার এই আদর্শ আর ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতাম। কিন্তু দেখো, পুরো কপাল আমার সেটা হয়নি। না না, আপনার কপাল অনেক ভালো তো। সুন্দর একটা জামাই আপনারও তো করে। তাছাড়া আমরা কাজের ছেলে, আমাদের সাথে এহ, এরকম বলাটা আপনার কেমন সুন্দর লাগে? জামাই, সুন্দর জামাই না কাজ কলা? ওই সুন্দর জামাই দিয়ে কি করবো যাতে কোনো কাজই না হয় আমার? ও তাই? এই শোনো না মাহবুব, আসলে তোমার কাছে যে জন্য আসছি, আমার না শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছে। আমার শরীরটা একটু টিপে দাও না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, চলুন। আচ্ছা, আমি তোমাকে একটু ধরে নিয়ে যাই। না না, আমি আপনাকে। আচ্ছা ঠিক আছে, একবার শুধু হাত করি। ম্যাডাম চলুন চলুন। আচ্ছা ঠিক আছে, আসো। আরে এই সাইডটা না, এই সাইডটা। আচ্ছা একটা কাজ কর, তুই তোর বউকে বাদ দিয়ে দে। না না ম্যাডাম, আমার বউকে আমি বাদ দেবো কেন? আসলে আমার বউ তো অনেক সুন্দর দেখতে, আমার বউ কি খারাপ? তাই আমি আমার আহা, বউকে। আমি তো খারাপের কথা বলছি না। ওর যাবতীয় যা খরচ লাগে সবকিছু তো আমিই দেব, কিন্তু তার বিনিময়ে তুই আমাকে একটু সময় দিবি। কি পারবি না? এখন অত কথা বাদ দে, এই যে দেখ, আমার পুরো শরীরটা না কেমন ম্যাচ ম্যাচ করতেছে, একটু টিপা দে না। ম্যাডাম কি ম্যাডাম ম্যাডাম করতেছিস? তোর না একটা কাজ দিছি, কাজটা কর। গরিব হয়ে জন্ম নেওয়াটাই আমাদের কপালে খারাপ। কি রে, হাতে কি জোর নাই? ম্যাডাম আরে আরে একটু এসব করে দে। এসব আমার দিয়ে করায় না ম্যাডাম, আমার দাঁড়ায় যাইতেছে ম্যাডাম। আমিও তো চাই যে তোর দাঁড়াক। কি রে, হাতে কি কোনো জোর নাই? ভালো করে টেপ। ম্যাডাম আমার দিয়ে এসব করায় না, আমার দাঁড়ায় গেছে ম্যাডাম। আমি তো চাই তোর একটু দাঁড়িয়ে যাক, আর একটু উপরে টেপ না। আরে না ম্যাডাম, ওই দাঁড়ান সেই দাঁড়ান না, আমার গায়ের লোমটা দাঁড়ায় গেছে ভয়ে। দেখ, পুরো মজাটাই ঘেসকে দিল। কি রে, থামলি কেন? ভালোই তো লাগছে। ম্যাডাম এই দাঁড়ান সেই দাঁড়ান না ম্যাডাম,
আমার গায়ের লোম দাঁড়ায় গেছে। ম্যাডাম, অনেক টিপাটিপি হয়েছে, এখন একটু অন্য কিছু টিপাটিপি হবে। তুই যে কেন কাজের ছেলে হয়ে আসলে আমার বাড়িতে, আমি তো এই কথাটাই বুঝতে পারি না। তোরা না আমার প্রথম দিন থেকেই ভালো লাগে, আমাকে একটু সময় দিবি না? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, যখন এত করে বলছেন তাহলে তো আমি আর নিজেকে ঠিক রাখতে পারতেছি না। একটু শোন, শুয়ে পড়ুন। আপনি তোর শুয়ে। যখন যা লাগবে আমাকে বলবি, আচ্ছা কিন্তু আমার যখন তোকে প্রয়োজন হবে তুই কিন্তু অবশ্যই আমাকে সময় দিবি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, একটু তাড়াতাড়ি। হাই 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 হাই, আমার কপাল পুড়ছে, আমার কপাল পুড়ছে। আমার জামাইটা কি করলো রে, আমার জামাইটা কি করলো, কি করলো এটা আমার জামাই? এই চুমকি, তুমি এত চিল্লাও কিসের জন্য? হ্যাঁ, আমার কপাল পুড়ছে। তোমার কপাল পুড়ছে মানে? আমার বুলা বুলা জামাইটা রে চামে দে, আমার কপাল পুড়ছে। কিছু করছো নাকি? আরে না, তুমি কি বলো এসব? আসলে ম্যাডামের শরীরটা খারাপ ছিল, আর দ্বিতীয়ত ম্যাডামের চোখে কি যেন পড়ছিল, তাই ম্যাডাম। এই তুমি চুপ করো, তোমার এই বেটা আমার কামে দেবো না। আমার তোমার এই তোমার আমি আর কামে দিব না। দরকার হলে যে আমার বিয়ের সময় তুমি একজন কানের তাজ ছিলা, এই কানের তাজরা বেচে তুমি ডিমের ব্যবসা করবা, তাও তোমার এই বেতন আমি দিব না। আমার কপাল পুড়ছে, পুড়ছে, আমার কপাল পুড়ছে। এই শোনো, তোমার এই কানের দুল টুল বিক্রি করা লাগবে না, আমি কিছু টাকা দিচ্ছি, তুমি তোমার জামাইরা ছেড়ে তুমি চলে যাও। কি কয় ম্যাডাম, এটা কি কয়? হ্যাঁ কি কয় রে, আমার কপাল পুড়ছে রে। আমার যে জৈবনটা, এই জৈবনের জ্বালানি আমি তো ঘুমান পারি না। যদি কয় আমার একটু আদর করে ভালোবাসা দেয়, একটু দৌড়ি ছট ছট, আমার শরীর ভালো না। আর অনেক ম্যাডামের উপরে উঠে কি আদর করতেছে, আমার কপাল পুড়ছে গো। যে কি ম্যাডাম, হ্যাঁ এই ডাইনি না রাগ করছে, তোমার জামাই নাই গো আমার কপালে কি রে। বাড়ির ভিতরে কি শুরু করছো এটা? থামো, বাড়ির ভিতরে এসব কি শুরু করছো? হ্যাঁ, তোমার জামাই মুখে নাটক শুরু করছো, আমি কি এটা সিনেমা হল বলেছি? ম্যাডাম আপনি চুপ করেন, আমার জামাই আমার কাছে সারা রাত ঘুমায়, কয় কি আমি পারি না, আমার শরীর ভালো না। আচ্ছা ম্যাডাম আপনি কেমনে করলো, আপনি কি জাদু করছেন ম্যাডাম, আমার কপাল পুড়ছে। তোমার বউটা এত বিয়াদব কিসের জন্য? হ্যাঁ, আমার জামাই তো আমাকে পারে না, আমার সুখ দেয় না, শান্তি দেয় না। আর আপনার সুখ শান্তি দিতে আছে, আপনার উপরে উঠছে এমন এমন করতেছে। চুমকি শোনো, তুমি হয়তো ভুল দেখছো। আমি ভুল দেখছি না, আপনার শরীর টিপছে কত গুণ, আমি যেন কারাইছিলাম, আপনি যেমনি কইয়া জড়াই ধরছেন, আমার এমন করতেছে, আমার কি হইল গো। আমি সারে ডাক দিয়েছি, আমি অনেক সারে ডাক দিয়ে কি চাইছে, এটা আমার মধ্যে নাই। আমি সারের হায়া, আমি সারের নিয়ে আমিও শরীর সন্তুষ্ট করবো রে। স্যার গো, ও স্যার আপনার কি করলো রে, আমার জামাইটারে কেমনে কি করলো, কেমনে সুখ দেয়। একদম চুপ, কখন থেকে এসে দেখি সিনক্রেট করা শুরু করছে। তোর মাথার কি স্কুল সমস্যা আছে নাকি? এই বাবু ভাই, তুমি এই পাগল ছেলে নিয়ে সংসার করো কিভাবে? এই জন্যই তো তোমারে বলছি যে আমি তোমারে কিছু টাকা দিই, তোমার এই পাগল বউটারে বাপের বাড়িতে পাঠাই দাও ডিভোর্স দিয়া। আচ্ছা ম্যাডাম, আমি আর কান্দম না, আমার কপাল তো পড়ছে পড়ছেই, যাওয়া খাইছেই। আপনি কোন আমার জামাই এমনি কেমনে কেমনে কি করে? পাগলের মতো তুমি যাও, এখান থেকে যাও তো, যাও। আমি যাইতাম না, তুমি একদম তোর বাবার বাড়ি চলে যাবে, যাও। বাবার বাড়ি যাই আমি কি করবো রে? আরে কি করবো মানে? আমি টাকা আছে নিকে আমার দিকে আছে বাবার বাড়ি। মাগো, এই পাগলের এলাকাবিনের টাকা কত বলো তো? ম্যাডাম বর্ডার, আপনি চিন্তা করেন না, আমি ওরা দিয়ে ওর বাবার বাড়ি পাঠাই। ভাই তুমি যাও তো, আমি চাই না যে আমার কাছের কোনো ডিস্টার্ব হোক। পাঠাও পাঠাও, যাও যাও, তুমি যাও। আমার কাবিনের টেনে দিয়ে দাও, আমি বাড়ি যাই। আপনি আচ্ছা তোকে বাড়ি যা, যা বাড়ি যাগে।
আমার কাবিনে টিয়া দাও, আরে দিমু যা তো। দরকার আমি ডিপ পয়সা খাই আপরে আপনারে পানে জোয়ান দিমু সাবেসা গুটুর গুটুর কইরা আমি খামু। আচ্ছা খাসিনি, তুই যা আগে বাড়ি যা। আমার কপাল পুড়ে গেছে রে। এই ম্যাডাম। ম্যাডাম একটা কথা কই, আমি এবারে স্যার কো, ও বাইরে গেছে। স্যার না আসা পর্যন্ত আমি একটু বয়ে তাই। আচ্ছা তোমার স্যারের সাথে যদি কোনো দরকার থাকে তাহলে বাইরে যাও, বাইরে যাও তোমার স্যারের সাথে যা মন চায় তাই করো, যাও। আচ্ছা ম্যাডাম আমি একটু বহি। আরে যাও। আমি দেই আমার জামাই আমার কেমনে আদর করে রে। মজাটা একবারে মাটি করে দিল। এই থাকো তুমি তোমার পাগল বউ নিয়ে, ঠিক আছে? তুমি আমার বাসায় আর কাজ করতে পারবে না, যাও। না না ম্যাডাম। যাও দুজনে যাও। জামাই আচ্ছা আমি ঘরের সামনে বইতাছি, আমি আমার কামিনে টেরা দেখ আমি পান বেচা খাবো রে, আমার কপাল পুড়ছে রে, আমি পানের দোয়ান দিয়া খাবো রে। তোমার বউ যে এত পাগল এটা তো আমি জানতাম না। ম্যাডাম আর বলেন না, আমার জীবনটা একদম শেষ করে দিয়েছে এই ফকন্নের বাচ্চা এসে। আসলে কি বলবো আপনাকে, আমার বলার কোনো ভাষা নেই। যাই হোক, ওর কথায় কোনো কষ্ট নেন না ম্যাডাম। আমার পুরো ফিলটাই নষ্ট হয়ে গেছে এখন। ফিল আবার উঠবো, কোনো সমস্যা নাই। এখন চলে গেছে না, এখন আরো অনেক সুন্দর করে হবে। আপনি শুয়ে পড়ুন, আপনার ফিল আবার নতুন করে তুলবো। আচ্ছা ঠিক আছে, এবার যদি কোনো ঝামেলা হয় না তাহলে বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আর কোনো ঝামেলা হবে না। ফিলের জরিপানা সহ দিয়ে যাবো এখান থেকে। আচ্ছা, ঠিক আছে তাই হবে। কত জরিপানা লাগে ম্যাডাম। হ্যাঁ এখন একটা কাজ করি, যেন আর কোনো ঝামেলা না হয়, আর যদি ঝামেলা বানিস না তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক এই যে ম্যাডাম বুঝে কত সুন্দর কইরা ও না আমার জামাই উপরে উঠবে, দেখি কি করে কেমনে কি করে। আমার জামাই না ম্যাডামের কাপড় খুলতেছে গো। আরে কি আবার কি হলো? এই কে ওখানে? আমি তুই যাস না এখান থেকে। আমি দেখ